নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কি বানিয়েছি। আর এটা কিভাবে বানিয়েছি আমি দেখাবো। প্রথমে কিছু গোটা মশলা নিয়েছি। জিরে, ধনিয়া ২ চামচ করে, ২টো শুকনো লঙ্কা, দারচিনি ১ টুকরো, ২টো লবঙ্গ নিয়ে হালকা করে এটা ভেজে পাউডার বানিয়ে নেব। তবে পাউডারটা খুব মিহি করব না, একটু গোটা গোটা থাকবে, এইরকমভাবে পাউডার বানিয়ে নেব। আর এটা হয়ে গিয়েছে, এবার এটা ঠান্ডা হতে দেব, তারপরে পাউডার বানিয়ে নেব। যাই হোক, আর এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর পনিরে যেহেতু আমি কিছু সবজি দেব, সেই জন্য আগে থেকে কেটে রেখেছিলাম কিছু সবজি, যেগুলো আমি পছন্দ করি, আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি রেখেছিলাম। ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম, গাজর, বিনস আর অল্প একটু মটরশুঁটি দিয়েছি। এগুলো অল্প একটু ভেজে নিতে হবে। এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। ফুলকপিটা একটু বেশি ভেজে নিয়েছি, বাকি সবজিগুলো খুব অল্প ভেজেছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো করে কেটেছিলাম। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। আর ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিলাম। আর যে মশলা পনির আমি বানিয়েছিলাম, সেগুলো একটু কিউব আকারে কেটে নিয়েছি, নিয়ে এটাও ভেজে নেব। এটাও খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিলেই হবে। সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করব না। আজকের রেসিপিটা হলো কড়াই পনির। অনেক দিন ভাবছিলাম যে এটা বানাবো, যেহেতু আমি এই পনিরটা বাড়িতে বানিয়েছি আর একটু মশলা পনির বানিয়েছি, সেই জন্য ভাবলাম আজকের বানিয়ে ফেলি। যাই হোক, পনিরটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো খুব পাতলা করে কেটেছিলাম, এটা মশলা করার জন্য। আর কয়েক কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর দিচ্ছি 4টে কাজু বাদাম। অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, সামান্য একটু নুন দিলাম যাতে টমেটোটা গলে যায়। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে তেলে ভেজে নিয়েছি। ওটা তুলে নিয়েছি, তুলে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এরপরে অল্প একটু টমেটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর খুব ভালো করে এটা ভেজে নিয়েছি। এগুলো আলাদা সাইডে রেখে দেব। তারপর ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি অর্ধেক চামচের মতো, আর একটা তেজপাতা দিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর যে প্রথমে যে ভাজা মশলাটা আমি করেছিলাম, সেটা আমি পাউডার বানিয়েছি, দেখুন একটু গোটা গোটা রয়ে গেছে, এরকম মশলার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। সামান্য একটু জল দিয়েছিলাম, খুব সামান্য, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব।
যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জল এখানে ব্যবহার করব না। একটু ঢাকা দিয়ে দেব। এটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো, আর এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আগে টমেটো দিলে কী হতো, টমেটোগুলো গলে যেত, যেহেতু জল ব্যবহার করেছি সেই জন্য টমেটো একদম শেষের দিকে দিলাম পনিরের সঙ্গে। টমেটোগুলো গোটাও থেকে যাবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। আজকে খুব সাধারণভাবে কড়াই পনির রান্না করেছি, কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর কড়াই পনির হয়ে গিয়েছে, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল, এভাবে রান্না করলে সত্যিই খুব সুন্দর লাগে খেতে। আর এটা রুটি, পরোটা, লুচি বা গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। খুব সুন্দর একটা রেসিপি, বানানোও খুব সহজ, খুব তাড়াতাড়ি কড়াই পনির রেসিপি বানানো যায়। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।